আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হাসান অ্যাকোয়া হাউসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে দৈনন্দিন যে আমাদের ফার্মের কাজগুলো থাকে, আউটডোরের কাজ, ডেলিভারি এবং মোটামুটি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এইগুলো আজকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর কি। আসুন আমরা দেখি। আমরা শুরুতে একটু মাছের, আমরা প্রতিদিনই যেটা করি, আমরা মাছের পানিগুলো চেষ্টা করি যে নিচে থেকে সাইফন করে দিতে, কারণ আমাদের এখানে মোটামুটি ভালো পরিমাণ মাছ থাকে। তো মোটামুটি দেখা যায় যে যদি নিচে থেকে পরিষ্কার না করে দিই সেই ক্ষেত্রে অ্যামোনিয়া হওয়ার একটা চান্স থাকে। তো ওই জন্য আমরা চেষ্টা করি প্রতিদিনই আমরা সাইফন করে দিতে মাছের নিচের ময়লাগুলো, সেই ক্ষেত্রে মাছ খুব হেলদি থাকে। আমরা আমাদের সাইফন পাইপ হলো এইটা, আমরা এটা দিয়ে মোটামুটি ময়লা ফেলে থাকি সব সময়। তো খুবই উপকারী একটা জিনিস। আমরা এই ট্যাঙ্কে থেকে ময়লাটা ফেলবো। মোটামুটি প্রতিদিনই দেখা যায় যে কম বেশি ভালো পরিমাণে ময়লা হয়। আমরা এভাবে মুখ দিয়ে টান দিয়ে দিলে অল্প একটু মোটামুটি পানি যা আসা শুরু করে, এরপর আমরা নিচ থেকে ময়লাগুলো খুব সুন্দরভাবে ফেলে দিব। আমাদের এখানে মূলত আছে রেড টেল প্লাটিনামের বাচ্চা আর হলো হোয়াইট রেডিয়াম মুনটেল মলির বাচ্চা আছে এই জায়গায়। তো এগুলা বয়স মোটামুটি 1 মাসের মতো হয়ে গেছে, বা 1 মাসের একটু কম হবে আর কি, বেশি হবে না। তো আমাদের এখানে মোটামুটি মাছ আছে 520-এর মতো। তো এইগুলা দেখা যায় যে আমরা প্রতিদিন যে পরিমাণ খাবার দিই, আমরা ওদেরকে মূলত ব্রাইন শিমটা দিই। হ্যাচেবল যে ব্রাইন শিম আছে ওইটা আমরা হ্যাচ করে খাওয়াই। তো সেই ক্ষেত্রে ওদের ময়লাগুলোও মোটামুটি ভালো পরিমাণেই হয়। তো ময়লাগুলো রেগুলার পরিষ্কার না করে দিলে দেখা যায় যে পানিতে খুব সমস্যা হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই জন্য আর কি মোটামুটি আমরা পানিটা চেষ্টা করি রেগুলারই সাইফন করে দেওয়ার জন্য। রেগুলার চেঞ্জ না, কিন্তু পানি চেঞ্জ করতে গেলে অনেক টাফ, এটা একটা বিষয়। তো আমরা রেগুলার চেঞ্জ করি না, রেগুলার আমরা সাইফন করে দিই পানিটাকে। আপনারা এতক্ষণ আমাদের অ্যাক্টিভিটিস দেখতেছিলেন। আমরা আমাদের ক্লিন করতে করতে আমরা কিছু আমাদের ডেলিভারির আজকে মাছ তুলছি, এটা আমরা আপনাদেরকে দেখাই। মোটামুটি আমরা চিকলেট নিয়ে কাজ করি, সবাই জানেন। আমরা বেশি আইটেম হলো চিকলেট নিয়ে কাজ করি মূলত। তো আমরা এখানে চিকলেট 50 পিস চিকলেট এখানে আমরা তুলছি। চিকলেট একদম ফুল, খুব সুন্দর কালার এবং আমরা তুলছি। তো চিকলেটটা সবাই জানেন, মোটামুটি তোলার পরে একটু তারা স্ট্রেস হলে কালার ছেড়ে দেয়। তো কালারটা মোটামুটি ছেড়ে দিছে, একদম ফুল কালারে নাই ওরা। তো এখানে আমরা 50 পিস মাছ তুলছি। আর এইখানে আমাদের কিছু মাছ আছে, এখানে আমাদের এগুলো ডেলিভারি যাবে, এগুলো আমাদের আজকে ডেলিভারি যাবে। আমরা যে মাছগুলো তুলে রাখছিলাম এইগুলো আমরা এখন ডেলিভারির জন্য প্যাকিং করব। তো প্যাকিং আমরা কিভাবে করি, কিভাবে আমরা পাঠাই, আমরা সবই দেখাবো। তো ঢাকার ভিতরে হলে আমরা মূলত যে যেরকমভাবে চাই আমরা কুরিয়ারের মাধ্যমেও পাঠাই। আবার আপনার যারা ঢাকা সিটির মধ্যে থাকে তারা এজেআরে নিতে পারে, সমস্যা নাই। আমরা এখানে মোটামুটি বেশ কিছু আইটেমের চিকলেট এখানে আমরা তুলছি। যেমন এটা হলো আপনার অ্যারোটাস চিকলেট, এরপরে এটা হলো আপনার ইয়োলো চিকলেট, ইয়োলো আছে, এরপরে এখানে অবি পিকক আছে, ইলেকট্রিক ব্লু আছে। এখানে মূলত বেশ কয়েকটা আইটেমের চিকলেট এখানে আমরা তুলছি ডেলিভারির জন্য। তো আমরা সবসময় চেষ্টা করি সবাইকে গিফট দেওয়ার জন্য, কারণ কাউকে চাই না যে খালি হাতে আমরা যে কয় বেশি নেই, চেষ্টা করি সবাইকেই মোটামুটি কম বেশি যেন গিফট দিতে পারি, এটা সবসময় চেষ্টা করি আমরা। তো
ডেলিভারির সময় আমরা যে পানিটা ইউজ করব চেষ্টা করব একটু পুরাতন, মানে পুরাতন নতুন পানি, মানে ব্যবহার ছাড়া যে পানিগুলো হয় পুরাতনের মধ্যে আমরা চেষ্টা করব ওইগুলো দেওয়ার জন্য। এরপরে মোটামুটি মাছকে আমরা ডেলিভারির সময় সর্বপ্রথম যে জিনিসটা, মাছকে আমরা ডেলিভারির সময় মানে অনেকক্ষণ আগে আমরা তুলে রাখবো মাছগুলোকে। কারণ তুলে রাখলে হয় কি, মাছের পেটগুলো খালি হয়। পেট খালি হওয়ার, যেমন এইখানে আপনারা দেখেন মাছের এখানে কিন্তু প্রচুর পটি করছে এখানে, কারণ এইগুলা ওদেরকে তুলে রাখার জন্যই হয়েছে। ট্যাঙ্কে রেখে কখনোই মাছের পেট খালি করা যায় না। আমরা এগুলোকে তুলে দীর্ঘক্ষণ সময় রেখে দিয়েছিলাম যেন ওদের পেটগুলো খালি হয়। তো পেটগুলো খালি হওয়ার পর আমরা এগুলোকে ডেলিভারির জন্য, মানে প্যাকিংয়ের জন্য আমরা এখন এটাকে রেডি এখন ফুল। এখন আমরা এটাকে প্যাকিং করব। তো আমাদের এখানে মোটামুটি 50 পিসের মতো চিকলেট আছে। আমরা এখন আস্তে আস্তে গুনে গুনে দেওয়ার চেষ্টা করব, কারণ গুনাটা মাস্ট বি গুনে দিতেই হবে। আমরা একবার গুনে তুলছি, এরপরেও আমরা চেষ্টা করি যেন কারোর কাছে কম না যায়। আমরা যেখানেই মাছ পাঠাই চেষ্টা করি কারোর কাছে যেন মাছ কম না যায়, দুইটা বেশি যাক, কিন্তু সবসময় চেষ্টা করি যেন কম না যায়। হ্যাঁ, ওই জন্য আমরা দরকার হয় 2-3 বার করে আমরা গুনে দিই মাছগুলো। আমাদের মাছ তোলা শেষ। এখন আমরা প্যাকিং করি মূলত অক্সিজেন দিয়ে, কারণ অক্সিজেন দিয়ে প্যাকিং না করলে দেখা যায় যে মাছের মর্টালিটি রেট বেশি থাকে তখন। হ্যাঁ, এখন আসলে অক্সিজেন না করলে যে আপনার মর্টালিটি রেট হবে না তা না, কিন্তু অক্সিজেন করলে জিনিসটা খুব সেফ থাকে আর কি। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের থেকে কেউ 1-2 পিস মাছ নিলেও আমরা সবসময় চেষ্টা করি যে মাছগুলোকে মানে প্যাকেটকে অক্সিজেন করে দেওয়ার জন্য। অক্সিজেন করে দিলে মাছ খুব মানে সুন্দরভাবে যায়, কোনো সমস্যা হয় না মাছের। তো এই জন্যই আমরা মূলত চেষ্টা করি সবসময় অক্সিজেন করে দেওয়ার জন্য। আমরা এইটা মূলত এখন পাঠাবো মানে ডেলিভারির মাধ্যমে, কারণ আমাদের এটা ঢাকার ভিতরেই যাবে, খুব কাছাকাছি যাবে এটা। তো এই জন্য আমরা এটা পাঠাওয়ের মাধ্যমে নিচ্ছি, ডেলিভারির অপশন নিচ্ছি আর কি। তো পাঠাওয়ে যারা দিবেন ঢাকার মধ্যে, ঢাকা সিটির মধ্যে, তারা চেষ্টা করবেন যারা বাইকার ভাই আছে তারা অনেক সেফলি নেয়, তাদেরকে বলে দিলে তারা অনেক সেফলি নেয়। এরপরেও আমাদের থেকে যতটুকু চেষ্টা করার সেটা আমরা দিব, খুব ভালো একটা ব্যাগ দিব। হ্যাঁ, যেন সে তার সুবিধা মতো নিতে পারে, এরকম একটা সুবিধা তাকে আমরা করে দিব। কারণ তারা এই জিনিসটা মানে মর্ম তারা বুঝবে না, তা আমাদের জিনিসের মর্ম আমরাই বুঝবো। তো এই জন্য আমরা চেষ্টা করব সবসময় ভালো একটা ব্যাগ দিতে, ভালো প্যাকিং করে দেওয়ার জন্য আর কি, যেন রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে। আর ডেলিভারির ক্ষেত্রে আমরা সবসময় ডাবল পলিটা ইউজ করার চেষ্টা করি। হ্যাঁ, সিঙ্গেল পলি দিলে অনেক সময় লিক থাকে, অনেক সময় পলিতে দেখা গেলো যে একটা পলিতে আমাদের লিক আছে আর একটাতে লিক নাই। ডাবল পলি দিলে সেই ক্ষেত্রে আপনার রিস্কটা হয় না। আবার যদি দেখা যায় যে একটা পলিতে লিক আছে, অনেক সময় লিক হয়, এটা অস্বাভাবিক কিছুই না, এটা স্বাভাবিক হতেই পারে এটা। এখন সেই জন্য আমরা একটু সাবধানতার কারণে দেখা যায় যে ডাবল পলি দিয়ে আমরা প্যাকিং করি। আমরা পাঠাও রাইডার কল দিছি, তো উনি আসতেছে। তো উনি আসতে আসতে আমরা একটু আমাদের ফার্মের যে দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো আছে আমরা এগুলো একটু শেষ করে ফেলবো। আমরা এমনি মূলত গোল্ডফিশ, আমাদের যে গোল্ডফিশগুলো আছে এগুলোকে আমরা রেগুলার খাবার হিসাবে আমরা প্যালেটস ইউজ করি। হ্যাঁ, মোটামুটি এটা ভালো মানের একটা প্যালেটস, এইটা দেওয়ার জন্য চেষ্টা করি। এটা খুব ভালো খায় গোল্ডফিশগুলো। আমাদের এখানে রাঞ্চু আছে, ক্যালিকো রাঞ্চু। এরপরে আমরা এখানে আমাদের লিচু আছে, লিচুগুলোকেও আমরা এই ইয়াগুলো দিই, প্যালেটগুলো দিই। তো আমাদের গাপ্পির জন্য আমরা যেটা ইউজ করি, ব্রাইন শিম ইউজ করি সবসময় গাপ্পির জন্য। তো আমরা গাপ্পির জন্য ব্রাইন শিমটা এখানে হ্যাচ করা আছে, তো আমরা এটা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এটা একটা ব্রাইন শিম হ্যাচার, তো আমরা এটা নিজেরাই বানাইছি। তো
এটা কিভাবে বানাইছি আপনারা যদি জানতে চান সেটাও আমরা একটা ভিডিও আকারে দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এরপরেও আরও যদি কিছু জানার থাকে আপনাদের সেই ক্ষেত্রে সেগুলো আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। হ্যাঁ, এগুলো জানাইলে আমরা মোটামুটি দিতে পারবো। এখানে আমাদের কিছু লংফিন জেব্রা আছে, আমরা চেষ্টা করি এগুলোকেও মোটামুটি একটু ব্রাইন শিম দেওয়ার জন্য। তো ওদের হেলথের জন্য ব্রাইন শিম খুবই ভালো। আর আমাদের গাপ্পিকে আমরা অলওয়েজ ব্রাইন শিমটাই দিই। ব্রাইন শিম ছাড়া গাপ্পিকে এখন আপাতত কিছুই খাওয়াই না। মূলত ব্রাইন শিমটাই গাপ্পির জন্য বেস্ট একটা খাবার। ওদের ফ্যাটও হয় না, এরপর মানে হেলথও খুব ভালো থাকে। আমাদের এখানে কিছু রেড ড্রাগনের ব্রুড আছে, এইগুলো রেড ড্রাগনের ব্রুড, ওদের থেকে বাচ্চা নিচ্ছি। আর এই জায়গায় হলো আমাদের বাচ্চা যেগুলো আছে, বাচ্চাগুলোকেও আমরা ব্রাইন শিম দিই। আমাদের এখানে কিছু শ্রিম্প আছে, আমাদের রেড রিলি শ্রিম্প আছে, তারপরে প্রিন্টেড রেড শ্রিম্প আছে, এখানে আপনার কিছু গোল্ডেন লাইন ইয়েলো আছে। আমরা ওদেরকেও মোটামুটি শ্রিম্প ট্যাবলেট যেটা ওইটা আমরা খাওয়াই সব সময়। তো ওদেরকেও আমরা প্রতিদিনই মোটামুটি খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ অনেকে বলে শ্রিমকে খাবার দেওয়া লাগে না, কিন্তু ঠিক আছে খাবার দেওয়া লাগে না, কিন্তু না দিলে দেখা যায় যে আমরা ওইভাবে রেজাল্ট পাই না ওদের থেকে। তো ভালো রেজাল্টের জন্য অবশ্যই মানে খাবারটা দিতে হবে, মাস্ট বি খাবারটা দিতেই হবে। খাবার না দিলে ভালো রেজাল্ট কখনোই সম্ভব না ওদের থেকে পাওয়া। আমরা প্যারট এবং চিকলেটদেরকেও মোটামুটি এই খাবারটা একবেলা দেই। এরপরে আমরা 2-3টা খাবার ইউজ করি, সবগুলোরই আমরা ভিডিও আনবো ইনশাল্লাহ, কোনো সমস্যা না। আমরা সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা কী কী খাবার দিচ্ছি বা কী কী খাবার সবসময় খাওয়াই। তো এইটা আমরা একবেলা দিই, এরপরে আরও খাবার যেগুলো আছে ওগুলো নিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই ট্যাঙ্কে আমাদের চিকলেট আছে এবং সাথে প্যারটও আছে। প্যারটগুলা সব মানে একদম অ্যাডাল্ট হয়ে গেছে। এগুলা আমরা কিছু পেয়ার আপও করে রাখছি, এগুলা একদম ফুল পেয়ার আপ। কেউ যদি চান, কারোর যদি লাগে একদম ব্রিডিং পেয়ার নিতে পারেন, এই যেগুলো সব ব্রিডিং পেয়ার। হ্যাঁ, এইগুলো সব ব্রিডিং পেয়ার। এরপরে আপনার এখানে যে চিকলেট আছে 2 ইঞ্চি সাইজের, যদি কারোর লাগে সেটাও নিতে পারেন। এগুলো অ্যাভেলেবেল আছে, চিকলেট হোলসেল রিটেল দুইভাবেই দেওয়া যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের এখানের মোটামুটি অ্যাক্টিভিটিস দিলাম, পানি চেঞ্জ দিলাম, সাইফুন করলাম, এরপরে খাবার দিলাম মাছকে। এখন মোটামুটি আমাদের রাইডারও চলে আসছে, আমরা তো রাইডারের কাছে আমরা একটু পার্সেন্টেজ দিব। আমাদের এখানে আমরা মোটামুটি চেষ্টা করছি একটা হেভি ব্যাগে দেওয়ার জন্য, সবসময় চেষ্টা করি এটা যেন একটা হেভি ভাবে তাদেরকে পার্সেল দিতে পারি। তো এইভাবে আমরা এখন রাইডারের কাছে যাব এবং দিয়ে দিব আর কি। আমাদের একটা ডেলিভারি আমরা ডেলিভারি ম্যানের হাতে তুলে দিলাম। তো আরেকটা ডেলিভারি আমাদের ঢাকার বাইরে, এটা আমরা প্যাকিং করা আপনাদেরকে দেখাবো। তো আমাদের এইখানে চিকলেট আমরা যেগুলো রাখছিলাম, অবি পিককের মেল, এগুলো সব মেল আমরা এখানে তুলে দিব। মাছ মোটামুটি অনেকটা সময় এখানে রাখা ছিল, আমরা এখন এগুলো প্যাকিং করবো আর কি। তো আমাদের মোটামুটি প্যাকিং শেষ। আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের জিনিসটা দেওয়ার জন্য, আমরা সর্বদা চেষ্টা করি। এখানে আমাদের 5 পিস করে আমরা মাছ দিয়ে দিছি, আমাদের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। তার ডিমান্ড ছিল 10 পিস মাছ, তো আমরা 2টা পলিতে 5 পিস করে মাছ অক্সিজেন করে দিয়ে দিছি। তো আমরা মোটামুটি যতটুকু মানে আপনাদের সাপোর্ট অনুযায়ী যতটুকু চেষ্টা মানে করার, আমরা একদম বেস্টটাই দেওয়ার ট্রাই করি। আমরা সবসময় চেষ্টা করি এলডি পলিটা ইউজ করার জন্য। এলডি পলিতে মোটামুটি আপনার লিকেজ তেমন একটা থাকে না বললেই চলে। তো
এরপরেও আমরা যতটুকু সম্ভব চেক করে দেই। হ্যাঁ, আমরা অক্সিজেন করে চেক করে তারপর আমরা কুরিয়ারে দেই, এবং আমাদের প্যাকেজিং মোটামুটি যতটুকু সম্ভব আমরা একদম ভালো মানের প্যাকেজিং আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে ককশিট আছে, আমরা ককশিটের উপরেও আমাদের লোগো প্রিন্ট করে দিয়েছি, যেন আমাদের ট্রান্সপোর্টের সময় কোনো সমস্যা না হয়, বা তারা দেখলেও বুঝে যে এটার মধ্যে যেন লাইভ ফিশ আছে। হ্যাঁ, তারা বুঝলে জিনিসটা একটু সেফলি নিবে, জিনিসটা আমাদেরও কাস্টমারের কাছে খুব সেফলি পৌঁছাবে। আমরা সেটাই চেষ্টা করি সবসময়। তো আমরা এখন প্যাকিং করবো, কীভাবে করি আমরা কীভাবে হলো প্যাকিং করি আর কি। দুইটা পলি, যেহেতু আমরা ছোট একটা ককশিট নিছি, আমাদের এখানে এটা ঢাকনা আছে, তো আমরা এটা ঢেকে দিব। প্যাকিং এর পরেও উপর দিয়ে সতর্কতা বশত আর কি লিখে দেই, কারণ অনেকে অনেক সময় ঝামেলা করে, তো এই জন্য আর কি মূলত লিখে দেওয়া। মানে সতর্কতা বশত আমরা যতটুকু আমাদের সতর্কতা অবলম্বন করার, আমরা ততটুকু সতর্কতা অবলম্বন করে কুরিয়ারে দেওয়ার চেষ্টা করি জিনিসটা। তো আমরা চেষ্টা করব, যারাই আমরা ডেলিভারি করি কুরিয়ারে এবং বাসে, যেখানেই আমরা ডেলিভারি করি, যে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি করি, সবসময় চেষ্টা করব জিনিসটাকে সর্বোচ্চ মানে প্রোটেকশন দিয়ে কুরিয়ারে কিংবা ট্রান্সপোর্টে আপনার দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের শখের জিনিসগুলো খুব সুন্দরভাবে আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের হাতে চলে যাবে। তো সবসময় চেষ্টা করব ভালো করে প্যাকিং করার জন্য। আর এই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেলটি নতুন, এই জন্য নতুন চ্যানেলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন সবসময়, বা পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। কমেন্টস বেশি বেশি করলে আমরা বুঝতে পারবো যে আমাদের জিনিসটা কেমন হচ্ছে, বা আমাদের কিছু ইমপ্রুভ করতে হবে কিনা, বা কিছু বাদ দিতে হবে কিনা। তো এই কথা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।